আসসালামু আলাইকুম। আইএলসের আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনাদের মনে আছে গত ক্লাসে আমরা কি ছিল কথাগুলো, গো ব্রিজ ট্র্যাম লিঙ্ক। তো একটা ট্র্যাম সার্ভিস তারা একটা শহরে অপারেট করে। তো ওই টপিকের উপরে একটা প্যাসেজ ছিল এবং সেটার উপরে বেস করে কিছু কোশ্চেন আনসার ছিল, এগুলো আমরা সলভ করেছিলাম আমাদের আগের আইএলসের ক্লাসে। তো আজকে আমরা ওই একই কোশ্চেন পেপারে যে পরবর্তী যে প্যাসেজটা আছে ওইটা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আসুন শুরু করি। আচ্ছা স্যার, আমাদের ওই যে ট্রু ফলসগুলো কিন্তু সলভ করা হয়ে গেছিলো, হ্যাঁ। তো এরপর থেকে আসতেছে যে কি বলছে, রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স 8 to 14। আমাদের প্যাসেজের টাইটেল হচ্ছে অ্যাডোরেবল নিটওয়্যার। আচ্ছা স্যার, অ্যাডোরেবল কথাটা একটু ব্যাখ্যার দাবি রাখে। বেসিক্যালি অ্যাডোরেবল মানে হচ্ছে কিউট, মানে দেখলে মায়া লাগে এরকম কিছু একটা। আর নিটওয়্যারের ব্যাপারটা হলো, নিট মানে হচ্ছে বোনা। আমরা ওই যে উল কাটা দিয়ে উল বুনতে দেখি, দ্যাট ইজ কল্ড নিটিং। আর নিটওয়্যার শব্দটা আপনারা অনেক গার্মেন্টসের ইয়েতে দেখবেন, সাইনবোর্ডে দেখবেন যে কোম্পানির নাম তারপরে থাকবে নিটওয়্যার। তো নিটওয়্যার মানে হচ্ছে এমন কিছু, এমন একটা পোশাক যেটা বোনা হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের হেডিং, আর সাব হেডিং হচ্ছে অনলাইন কাস্টমার রিভিউস। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে এখান থেকে যারা কিনছে তারা অনলাইনে কোম্পানি সম্পর্কে কি লিখছে সেগুলো আমরা পড়তে যাচ্ছি। আচ্ছা শুরু করা যাক। প্রথমে আসছে ম্যারি অ্যানের নাম। আচ্ছা, ম্যারি অ্যান উনি কী লিখছে, I spent a while thinking about buying this sweater because of the price, but I'm glad I finally did. যে I spent a while, আমি কিছু সময় সময় ব্যয় করছি থিঙ্কিং অ্যাবাউট বাইং দিস সোয়েটার। মানে সে এই সোয়েটারটা কেনার আগে একটু সময় ব্যয় করছে, চিন্তা করছে, বিকজ অফ দ্য প্রাইসের কারণে। বাট আই এম গ্ল্যাড আই ফাইনালি ডিড, কিন্তু আমি যে শেষ পর্যন্ত কিনছি এটা নিয়ে আমি খুশি। ইটস আ লং সোয়েটার বাট দ্যাটস গুড অ্যাজ আই এম কোয়াইট টল। যে এটা বেশ লম্বা একটা সোয়েটার, কিন্তু এটা একটা ভালো জিনিস কারণ আমি নিজে বেশ লম্বা। কোয়াইট মানে বেশ, অনেকখানি। তো মহিলা বলতে পারতো যে আই এম, বাট দ্যাটস গুড অ্যাজ আই এম টল বা অ্যাজ আই এম আ টল পারসন, কিন্তু উনি শুধু টল বলে নাই, বলছে কোয়াইট টল। তো কোয়াইট কথাটা দ্বারা এটার একটা তীব্রতা বোঝানো হয়েছে যে সে শুধু লম্বা না, সে অনেকটা লম্বা। আচ্ছা, পরবর্তী সেন্টেন্স, আই নর্মালি ফাইন্ড দ্যাট দ্য স্লিভস আর টু শর্ট ওয়েন আই ট্রাই অন আ টপ। আই নর্মালি ফাইন্ড, যে আমি সচরাচর দেখি। ফাইন্ড মানে এমনিতে খুঁজে পাওয়া, কিন্তু এই সেন্টেন্সে ফাইন্ডের অর্থ হচ্ছে দেখা। আই নর্মালি ফাইন্ড দ্যাট দ্য স্লিভস আর টু শর্ট। স্লিভ মানে আমরা জানি হাতা, আর টু শর্ট মানে অনেক ছোট। ওয়েন আই ট্রাই অন আ টপ, যখন আমি এই যে উপরে পরার একটা জামা যখন আমি পরে দেখি। ট্রাই মানে আমরা জানি চেষ্টা করা, তো মানে ট্রায়াল দেওয়া বেসিক্যালি। ওয়েন আই ট্রাই অন আ টপ, বাট নট উইথ দিস ওয়ান, কিন্তু এইটার ক্ষেত্রে এরকমটা হয় নাই। আই টেন্ড টু টেক মিডিয়াম বাট ওয়েন্ট ফর লার্জ। যে আই টেন্ড টু মানে সচরাচর কিছু করে থাকা। আই টেন্ড টু ইট স্পাইসি ফুড মানে হচ্ছে আমি সচরাচর ঝাল খাবার খাই। তো আই টেন্ড টু টেক মিডিয়াম বাট ওয়েন্ট ফর লার্জ মানে হচ্ছে যে আমি সচরাচর মিডিয়াম সাইজে কিনি। সাইজ কিন্তু উল্লেখ করে নাই, হ্যাঁ, সাইজটা উজ্জ্বল রাখছে, কিন্তু বোঝা যায় যেহেতু কাপড়ের আলোচনা চলতেছে। আই টেন্ড টু টেক মিডিয়াম বাট ওয়েন্ট ফর লার্জ, কিন্তু এবার হচ্ছে আমি বড়টার দিকে গেছি, ওয়েন্ট ফর। আচ্ছা, ওয়েন্ট ফর লার্জ, which was a wise decision as there is plenty of room for a t-shirt underneath when I wear it with jeans. আচ্ছা, which was a wise decision, যে এটা একটা ভালো সিদ্ধান্ত ছিল। as there is plenty of room for a t-shirt, as মানে এখানে যেহেতু টি শার্টের জন্য পর্যাপ্ত জায়গা আছে। আন্ডারনিথ when I wear it with jeans, যে আমি যখন জিন্সের সাথে এই সোয়েটারটা পরি তখন এই ভিতরে আরেকটা টি শার্ট পরার জন্য পর্যাপ্ত জায়গা থাকে। আচ্ছা, সে লার্জ সাইজ কিনছে দেখি। এটা হচ্ছে ম্যারি অ্যানের রিভিউ শেষ। এখন আসছে ডেভিনা। উনি কি বলতেছে, দিস সোয়েটার্স আর আমার কি রেকর্ডিং হচ্ছে? আচ্ছা, ডেভিনা,
These sweaters are an ideal weight for office wear. আচ্ছা, এই সোয়েটারগুলো হচ্ছে আইডিয়াল, আদর্শ, একদম উপযোগী। আর অ্যান আইডিয়াল ওয়েট ফর অফিস ওয়্যার, মানে অফিসে পরে যাওয়ার মতো একদম মানে ঠিক ওজনের। দ্য পার্পল ওয়ান ইজ প্রিটি, যে পার্পল কালারটা সুন্দর। দো আই এক্সপেক্টেড আ লাইটার শেড ফ্রম দ্য পিকচার। দো মানে যদিও আমি আশা করেছিলাম আ লাইটার শেড মানে আরেকটু হালকা রঙের হবে, ফ্রম দ্য পিকচার মানে কেনার আগে সে যে ছবি দেখছে সেটা দেখে তার মনে হয়েছিল যে তার যে কাপড়টা আসছে এটা হয়তো আরও হালকা কালারের হবে, সে ছবি দেখে বুঝতে পারেনি। আই ওয়্যার আ US সাইজ 12, UK 16। আচ্ছা, আমি পরি হচ্ছে ইউএসের মাপ অনুসারে 12 নম্বর সাইজ আর ইউকে অনুসারে 16 নম্বর সাইজ। অ্যান্ড দ্য মিডিয়াম ইজ বিগ এনাফ টু ফিট ওভার এ শার্ট উইথ রুম টু স্পেয়ার। অ্যান্ড দ্য মিডিয়াম ইজ বিগ এনাফ, যে মিডিয়াম সাইজটা হচ্ছে এই পরিমাণে বড়, টু ফিট ওভার এ শার্ট উইথ রুম টু স্পেয়ার। যে টু ফিট ওভার এ শার্ট মানে হচ্ছে যে এটা একটা শার্টের উপরে পরা যায়, উইথ রুম টু স্পেয়ার এটার এই কথাটার অর্থ দাঁড়াচ্ছে যে রুম মানে কিন্তু এখানে কক্ষ না, কামরা না, এখানে রুম মানে জায়গা, উইথ রুম টু স্পেয়ার। আর স্পেয়ার মানে আমরা জানি বাড়তি, এক্সট্রা, ওই যে স্পেয়ার টায়ার বলে যে, তো বাড়তি জায়গা থাকে একটা। অ্যান্ড দ্য মিডিয়াম ইজ বিগ এনাফ টু ফিট ওভার এ শার্ট উইথ রুম টু স্পেয়ার। পুরো কথাটার মানে দাঁড়াচ্ছে যে মিডিয়াম সাইজেরটা এই পরিমাণে বড় যে এটা একটা শার্টের উপরে পরার পরেও ভিতরে জায়গা থাকে। ইট হ্যাজ লং স্লিভস দ্যাট আই লাভ টু রোল আপ অ্যাট দ্য রিস্ট। আচ্ছা, ইট হ্যাজ লং স্লিভস মানে হচ্ছে এটা লম্বা হাতা আছে, দ্যাট আই লাভ টু রোল আপ অ্যাট দ্য রিস্ট। স্যার রোল আপ মানে হচ্ছে ওই যে গুটানো, বলটানো। দ্যাট আই লাভ টু রোল আপ অ্যাট দ্য রিস্ট, এটা আমি ওই যে কবজির লেভেলে আমি গুটায় রাখতে পছন্দ করি, মানে শুধু পছন্দ না, শুধু লাইক বলে না, সে লাভ করে। আই লাভ টু রোল আপ অ্যাট দ্য রিস্ট। I am now trying to resist the temptation to buy it in grey too. যে বলতেছে যে আমি এখন এই টেম্পটেশনের বাংলা কি হবে? লোভ। মানে আমার লোভ লাগতেছে যে এটা আমি গ্রে কালারে আবার কিনবো, এই সেম জিনিস আমি ছাই রঙের একটা কিনবো। আই এম নাও ট্রাইং টু রেজিস্ট দ্য টেম্পটেশন। রেজিস্ট মানে বাধা দেওয়া, বাধা প্রদান করা, বা কি বলে ওটাকে, সংবরণ করা, লোভ সংবরণ করা এখানে বোঝাচ্ছে। আই এম নাও ট্রাইং টু রেজিস্ট দ্য টেম্পটেশন টু বাই ইট ইন গ্রে টু, যে আমি ছাই রঙের মধ্যেও এটা কিনব। নেক্সট প্যারাগ্রাফ সি, নাগা। নাম থেকে বোঝা যাচ্ছে না পুরুষ না মহিলা, হবে কিছু। দিস নিটেড সোয়েটার লুকস গ্রেট ইন দ্য পিকচার্স। এই মানে নিট করা সোয়েটারটা, নিট মানে বোনা আমরা জানি। দিস নিটেড সোয়েটার লুকস গ্রেট ইন দ্য পিকচার্স, যে ছবিতে দেখতে খুবই ভালো লাগে। আই অর্ডার দি অলিভ গ্রিন উইথ স্ট্রাইপস। আমি হচ্ছে জলপাই কালারের যে সবুজটা আছে স্ট্রাইপওয়ালা, যে মাঝখান দিয়ে এরকম স্ট্রাইপ থাকবে, এরকম দাগওয়ালা, এই সোয়েটারটা আমি অর্ডার করছিলাম। অলদো আই ওয়াজন্ট শিওর ইট ওয়াজ গোয়িং টু লুক রাইট অন মি। অলদো যদিও, আই ওয়াজন্ট শিওর ইট ওয়াজ গোয়িং টু লুক রাইট অন মি, যে আমি নিশ্চিত ছিলাম না যে এটা পরার পরে আমাকে দেখতে ভালো দেখাবে। আচ্ছা, খেয়াল করে দেখেন, অলদো কিন্তু এখানে একটা কানেক্টর বা লিঙ্কার, যেটা আমরা ঠিক এর আগের ভিডিওতে যেই বিষয়টা নিয়ে আলোচনা করছি, তো ওই জিনিসটা কিন্তু এখানে চলে আসছে। আসলে একটা ভালো কোয়ালিটির লেখার বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে থাকবে কিছু কি বলে রেটোরিক্যাল ডিভাইস থাকবে, যেগুলো হচ্ছে লেখার সার্বিক যে মান এটা উপরে তুলে দেবে। তো এখানে অলদো শব্দটা ওই কাজটাই করতেছে। Although I wasn't sure it was going to look right on me, I was pleasantly surprised when I put it on. আমি এটা যখন পড়লাম তখন আমি বেশ কি বলবো, অবাক হয়েছি। প্লেজেন্টলি মানে ভালো অর্থে অবাক হয়েছি, মানে অবাক হয়েছি প্লাস খুশিও হয়েছি। I was pleasantly surprised when I put it on. It's very soft and I love the long past the wrist sleeves too. It's very soft, তো আসলে ব্যাখ্যার দাবি রাখে না, খুবই নরম জিনিসটা। অ্যান্ড আই লাভ দ্য লং পাস্ট দ্য রিস্ট স্লিভস টু, যে ওই পাস্ট দ্য রিস্ট কথাটার মানে হচ্ছে যে কবজি পার হয়ে যায় আর কি স্লিভগুলা।
এইটাকে সে বলতে পারতো যে ওভারলি লং বলতে পারতো বা অন্য কোনো শব্দ দিয়ে সে এটাকে ডিসক্রাইব করতে পারতো। তা না করে সে একদম আক্ষরিকভাবে যা দেখছে সেটাই বলতেছে। পাস্ট দ্য রিস্ট মানে হচ্ছে কবজি পার হয়ে যায়। আসলে পাস্টের অর্থ এখানে অতীতকাল না, এই পাস্ট অর্থ হচ্ছে পাশ দিয়ে চলে যাওয়া। যেরকম আই ওয়েন্ট পাস্ট দ্য হসপিটাল, আমি হসপিটাল পার হয়ে চলে গেলাম। সো এখানে হচ্ছে পাস্ট দ্য রিস্ট মানে কবজি পার হয়ে চলে যায়, এরকম স্লিভ। তাহলে সে বলতেছে আই লাভ দ্য লং পাস্ট দ্য রিস্ট স্লিভস টু। আমি হচ্ছে এই যে বেশ বাড়তি লম্বা যে হাতাগুলো আছে যেটা কবজি পার হয়ে যায়, এগুলো আমার অত্যন্ত পছন্দ হয়েছে। I opted for the medium, but it was too tight, so I exchanged it. স্যার, opted কথাটা আসছে মূলত অপশন থেকে। অপশন মানে আমরা জানি যে আসলে কয়েকটা এরকম অপশন থাকা, সেটার মধ্যে থেকে কেউ কিছু বাছাই করলো, তো ওইগুলাকে হচ্ছে অপশন বলে তখন। সরি, আসলে আমি অপশনের ভালো বাংলাভাবে বলতে পারলাম না, বাট আপনারা সবাই জানেন যে অপশন মানে কি, এটা নতুন করে আসলে বলার কিছু নেই। সো অপশন থেকে অপটেড কথাটা আসছে, মানে ওই শব্দটার একটা ভার্ব ফর্ম, তা আবার পাস্ট টেন্সে। আই অপটেড ফর দ্য মিডিয়াম, যে আমি মিডিয়াম সাইজটা বাছাই করেছিলাম। অপটেড মানে এখানে বাছাই করেছিলাম, অপটেড। আর যদি অপ্ট হইতো তাহলে হয়তো বাছাই করা। বাট ইট ওয়াজ টু টাইট, সো আই এক্সচেঞ্জড ইট। কিন্তু এটা অনেক বেশি টাইট ছিল, তাই আমি এটা চেঞ্জ করে নিয়েছি। এটা বিভিন্ন দোকানই আসলে অ্যালাউ করে, আবার কেউ কেউ আসলে করে না। আচ্ছা, ডি, লিবি, দিস ইজ দ্য থার্ড অফ ইয়োর সোয়েটার্স দ্যাট আই হ্যাভ বট ওভার দ্য পাস্ট 2 years। আচ্ছা, মানে হচ্ছে দিস ইজ দ্য থার্ড অফ ইয়োর সোয়েটার্স, এটা হচ্ছে আপনাদের কাছ থেকে কেনা আমার তৃতীয় সোয়েটার। দ্যাট আই হ্যাভ বট ওভার দ্য পাস্ট 2 years, মানে গত 2 বছরে আমি আমার কেনা তৃতীয় সোয়েটার বলতেছে সে। ইটস ট্রু টু সাইজ অ্যান্ড পারফেক্ট ফর উইন্টার মান্থস। ইটস ট্রু টু সাইজ মানে হচ্ছে সাইজ যেটা লেখা আছে ঠিক সেটাই, এর বেশিও না কমও না। অ্যান্ড পারফেক্ট ফর দ্য উইন্টার মান্থস, যে শীতকালের মাসগুলোর জন্য একদম পারফেক্ট। দো আই শুড অ্যাড দ্যাট ইটস লুজ নেক means it's best to avoid playing with cats or young dogs when you're wearing it, as they could pull threads in the body or sleeves. আচ্ছা, though I should add, যে দো মানে হচ্ছে যদিও, আর আই শুড অ্যাড মানে হচ্ছে মানে আমার বলা উচিত, যদিও আমার বলে রাখা দরকার, বলে রাখলে ভালো। দ্যাট ইটস লুজ নেট, যে এটার যে আলগা বুনন, means it's best to avoid playing with cats. তো এটার আলগা বুনন এর কারণে এইটা পরে বিড়ালের সাথে খেলা বা হচ্ছে অল্প বয়সী কুকুরের সাথে খেলা করা উচিত হবে না, when you're wearing it, as they could pull threads in the body or sleeves. যেহেতু as মানে এখানে যেহেতু তারা হচ্ছে এই সুতা খুলে আনতে পারে, অ্যাজ দে কুড পুল থ্রেডস ইন দ্য বডি অর স্লিভস, ওই সোয়েটারের যে মূল বডির অংশ বা হাতাগুলা থেকে তারা ওই সুতা টান দিয়ে বের করে ফেলতে পারে। এটা হচ্ছে ওই মহিলার রিভিউ। আচ্ছা, গেল। আর লাস্টলি উই হ্যাভ লরা। উনি কি বলতেছে, আই কুডন্ট ডিসাইড হুইচ কালার টু গেট, সো আই বট দ্য ডিপ ব্লু অ্যান্ড দ্য চারকোল গ্রে। আচ্ছা, আই কুডন্ট ডিসাইড হুইচ কালার টু গেট মানে হচ্ছে আমি সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না যে কোন কালারটা আমি কিনবো। সো আই বট দ্য ডিপ ব্লু, সুতরাং আমি গাঢ় নীলটা কিনছি। অ্যান্ড দ্য চারকোল গ্রে, স্যার চারকোল হচ্ছে ওই যে আপনার কয়লা, সো কয়লা শেডের ছাই রঙ। আচ্ছা, অ্যান্ড দ্য চারকোল গ্রে, যে আমি হচ্ছে গাঢ় নীল আর ওই গাঢ় ছাই রঙের গুলা কিনছি। উইথ এভরি ইন্টেনশন অফ সেন্ডিং ওয়ান অফ দেম ব্যাক, যে উইথ এভরি ইন্টেনশন মানে আমার সব রকমের ইচ্ছা ছিল, সে প্ল্যান করেই নিছে, অফ সেন্ডিং ওয়ান অফ দেম ব্যাক, যে একটা সে ফেরত পাঠাবে। না, ভালো উদ্দেশ্য না। দ্যাট ডিডেন্ট হ্যাপেন, এরকমটা হয় নাই। দ্যাট ডিডেন্ট হ্যাপেন অফকোর্স, সরি আমি কমাটা খেয়াল করি নাই, তো এই কমার কারণে সেন্টেন্সটা উচ্চারণের টোন চেঞ্জ হয়ে যাবে, সেন্টেন্স এখনও শেষ হয়নি। দ্যাট ডিডেন্ট হ্যাপেন অফকোর্স, কিন্তু আসলে তো এটা হয় নাই।
I would say both colors match the online pictures. আমি বলবো আমি বলবো যে both colors match the online pictures. যে অনলাইনে যে ছবি দেওয়া আছে এই দুইটা সোয়েটারের কালারই হচ্ছে ওই ছবির সাথে ম্যাচ করে। I bought size small and the length is perfect for me. যে আমি হচ্ছে ছোটো সাইজেরটা কিনছি এবং এটার লেংথ আমার জন্য একদম পারফেক্ট। তারপরে কমা দিয়ে বলতেছে ডিসপাইট দি আননেসেসারিলি লং স্লিভস। ডিসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, যে ওই যে অতিরিক্ত লম্বা হাতা দিছে তারা, এটা সত্ত্বেও সাইজটা তার জন্য পারফেক্ট। আচ্ছা, সো ভালো কথাই বলতেছে। দিস সোয়েটার্স আর লাভলি টু ওয়্যার উইথ জিন্স বাট অলসো স্টাইলিশ এনাফ টু ওয়্যার টু ওয়ার্ক। যে এই সোয়েটারগুলা জিন্সের সাথে পরতে খুবই ভালো লাগে, বাট অলসো স্টাইলিশ এনাফ টু ওয়্যার টু ওয়ার্ক। কিন্তু আবার এগুলা দেখতে মানে এতটাই স্টাইলিশ যে এগুলো পরে আপনার অফিসেও যাওয়া যায়। আচ্ছা, এটা ছিল এই মহিলার রিভিউ। তো প্যাসেজটা এইখানেই শেষ, এরপরে কোয়েশ্চেন অ্যান্সার শুরু হয়ে গেছে। তো এই এক্সারসাইজটা আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সলভ করতেছি, কেমন? তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার সামনের ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।